রিজিকে বরকত নাই, হায়াতে বরকত নাই, শরীরে অশান্তি, পরিবারে অশান্তি। সকল অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে শান্তি চাওয়া লাগবে কার কাছে? মহান রবের কাছে। কার কাছে? আপনি যেই কোনো ধরনের হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, যদি সুযোগ থাকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলেন, সাথে সাথে দেখবেন যে সাথে সাথে কাজ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আপনার প্রতি নাজিল হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আরে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির কলতানে, ফুলের গ্রানে গ্রানে, পাখির কলতানে, ফুলের গ্রানে গ্রানে, সেই ফুলেতে মৌমাছিরা, সেই ফুলেতে মৌমাছিরা ছুটেছে হল্লা হল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মনিব আমাদেরকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার বসার, আমাকে কয়েকটা কথা বলার, আপনাদেরকে কয়েকটা কথা শোনার যে মহান রব, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নেই, সাথে সাথে আমাদের যেই আইপিএস ছিল সেটাতেও সমস্যা চলতেছে। সুতরাং জুমার দিন বিদ্যুৎ এবং
সৌর আইপিএস এগুলো ছাড়া ট্যাকেল দেওয়াটা কঠিন হয়ে যায়, চরম কঠিন হবে। এরপরেও আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আপনারা মেহরবানি করে মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত 2 জুমায় সূরাতুল ফাতিহা এর তাফসির, সংক্ষিপ্ত তাফসির, আমরা সূরাতুল ফাতিহা এর 3টা আয়াত নিয়ে গত 2 জুমায় আমরা কথা বললাম। আজকে 4র্থ আয়াত থেকে আমরা একটু জানার চেষ্টা করব আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা এর ভিতরে কি রেখেছেন, কি বলতে চেয়েছেন। আসুন সকলে পড়ি সূরাতুল ফাতিহা এর 4র্থ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ফাতিহা এর 4র্থ নং আয়াতে আমরা নামাজের ভিতরে কি পড়ি, আগে আমরা অনুবাদটা একটু জেনে নেই। আমরা আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো রব, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই কি করি, সাহায্য চাই। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আমাদের রব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরলতার পথ দেখিয়ে দিন। এরপরে আমরা বলি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথ আপনি আমাদেরকে দিবেন ওগো রব? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ, এমন রাস্তা আমাদেরকে বাতলিয়ে দিবেন, এমন পথে আমাদেরকে পরিচালিত করবেন। আন'আমতা আলাইহিম, যে পথের প্রতি আপনি রাজি এবং খুশি আছেন। বলি আল্লাহু আকবার। মানে এমন একটা রাস্তা আমাদেরকে দেখান, এমন একটা পথে আমাদেরকে পরিচালিত করেন যে পথে আপনি রাজি এবং খুশি। বলি আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা এটা একটা দোয়া, এটা একটা সূরা না, এটা একটা দোয়ার, প্রত্যেকটা আয়াতের মধ্যে দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা দেখান, সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো রব, ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন না, রাস্তায় পরিচালিত হয় পথভ্রষ্টরা, যে রাস্তায় কাফের মুশরিক মুরতাদরা চলে, আপনি আমাদেরকে সে পথে পরিচালিত কইরেন না। এই গেল, এটা হলো সূরাতুল ফাতিহার অনুবাদ। আমরা আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু, ওগো রব, আমরা তোমার ইবাদত করি, শুধুমাত্র তোমার ইবাদত করি। কারণ হলো আমরা নবী রাসূল, পৃথিবীর সকল পীর আউলিয়া, পৃথিবীর আসমান যে জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, এমন কিছুর আমরা পূজা করি না, এমন কিছুর ইবাদত করি না। আমরা কি করি না? পাহাড় পর্বত, গাছগাছালি, সৌর জগতের যে সমস্ত গ্রহ নক্ষত্র আছে, হিন্দুরা যেভাবে এগুলার পূজা করে, বড় বড় গাছের পূজা করে, মাছের পূজা করে, বড় বড় ওই যে দরবারে গিয়ে কবরের পূজা করে, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করছি যে আল্লাহ, আমরা ওই সমস্ত শিরকি কোনো কাজে নাই, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি। বলি আল্লাহু আকবার। এরপরে আমরা বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো রব, আমরা তোমার কাছে সাহায্য চাই, বিপদে যখন পড়ি তোমার কাছে চাই, হতাশ যখন হয়ে যায় তোমার কাছে সাহায্য চাই, আমরা যখন যেই কোনো ধরনের দুর্ঘটনায় পড়ে আমরা তোমার কাছে সাহায্য চাই, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, যেই কোনো ধরনের সমস্যাগ্রস্ত হলেই সাহায্য চাওয়া লাগবে কার কাছে? সাহায্য চাওয়া লাগবে কার কাছে? কোনো পীরের কাছে নয়, কোনো দরবারে নয়, কোনো বড় হুজুরের কাছে নয়। সন্তান লাগবে, আমরা চাইবো কার কাছে? সন্তান লাগলে চাইবো কার কাছে? নাকি ওই খানকা শরীফে, বিভিন্ন বাবার দরবারে?
সন্তান লাগলে সন্তান চাওয়া আমাদেরকে চাইতে হবে। কার কাছে চাইবো আমরা? কথা বলি না, কার কাছে চাইবো? সন্তান দেয়ার মালিক, সন্তান দেয়ার মালিক না। ওই যে বন্ড বাবা দেয়া সন্তান দেয়ার মালিক না, সন্তান দেয়ার মালিক আল্লাহ। আমাদের সন্তান লাগবে, আমরা চাইবো কার কাছে? রিজিকে বরকত নাই, হায়াতে বরকত নাই, শরীরে অশান্তি, পরিবারে অশান্তি, সকল অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে শান্তি চাওয়া লাগবে কার কাছে? মহান রবের কাছে। কার কাছে? আপনি যেই কোনো ধরনের হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, যদি সুযোগ থাকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলেন, সাথে সাথে দেখবেন যে সাথে সাথে কাজ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আপনার প্রতি নাজিল হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আমরা চাইতে জানি না। গত 19 তারিখের প্রোগ্রামে আমরা যখন দেখলাম যে জামাতের আমির অসুস্থ হয়ে পড়ে গেল, সবাই দৌড়াদৌড়ি করে ওনাকে ধরে, কেউ পালস চেক করে, প্রেসার চেক করে, কেউ পানি দেয়। আর ওই যে দূর থেকে দাঁড়িয়ে সার্জিস আলম কি করলো? দেখেন নাই? সার্জিস আল্লাহর কাছে চাওয়া শুরু করলো। আল্লাহু আকবার। মানে এই সিনারিটা, এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগলো যে এই মুহূর্তে মহান রবের সাথে কানেকশন করা ছাড়া, মহান রবের কাছে চাওয়া ছাড়া এই মুহূর্তে তাকে ভালো করার মতো কেউ নাই। বলি আল্লাহু আকবার। সার্জিস কি দেখাইলো ওই দিন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আমার কাছে এত ভালো লাগছে যে তার ইমানি চেতনা, তার ইমানি জজবা এত সুন্দর, তার ইমান এত ফাঁকা যে দৌড়ঝাঁপ না দিয়ে, হই হুল্লোড় না করে আল্লাহর কাছে চাওয়া শুরু করলে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো মুমিনের হওয়া উচিত। একজন মুমিনের এইটাই হওয়া উচিত। যেই কোনো ধরনের সমস্যা, যেই কোনো ধরনের পেরেশানি আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আমরা নামাজের মধ্যে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো রব আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পথ দেখান, আমাদেরকে পরিচালিত করুন সিরাতুল মুস্তাকিম, এমন পথ, এমন মত যে পথের গন্তব্যস্থল হলো জান্নাত। আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন। বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাই, ওগো রব পৃথিবীতে অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য দল, অসংখ্য উপদল থাকবে। আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন। যেই পথে চললে, যেই মতে চললে, যেই দলের মধ্যে চললে, যেটা অনুসরণ করলে আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো, ওই রাস্তায়, ওই পথে আমাদেরকে পরিচালিত করে। বলি আল্লাহু আকবার। হেদায়েত শব্দের 2 অর্থ। হেদায়েতের কয় অর্থ? হেদায়েতের 2 অর্থ। একটা হলো এরাতুত তারিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। এখন বলতে পারেন এরাতুত তারিক এবং ইসাল ইলাল মাতলুব কি? একটা হলো, একজনে জিজ্ঞেস করলো বটতলায় যে ভাই, আপনাকে জিজ্ঞেস করলো ভাই রহিম সর্দারের বাড়ি কোন দিকে? আপনি বললেন যে ওই যে ওই দিকে যান, ওই যে আনিসিগো পোলের ওইদিকে ডান পাশে একটা মসজিদ আছে, মসজিদের এদিক দিয়ে যাইয়া এই সামনের বাড়িটাই রহিম সর্দারের বাড়ি। আপনি বটতলায় দাঁড়িয়ে কি করলেন? তাকে এরাতুত তারিক রাস্তা দেখাই দিলেন, এই রাস্তায় যান, এভাবে যাইয়া ওইখানে তার বাড়ি। এটা হলো এরাতুত তারিক। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। আপনার কাছে রহিম সর্দারের বাড়ি জানতে চাইছে, আপনি তার হাতে ধরে এইভাবে নিতে 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 ওই যে রহিম সর্দারের বাড়ির ঘরের সামনে বলেন যে এইটাই হলো রহিম সর্দারের বাড়ি। দুইটা 2 জিনিস না? হেদায়েত, আমরা যেটা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন, সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথ হেদায়েতের আমরা এটাই চাই যে আল্লাহ আমাদেরকে এমন পথে পরিচালিত করবেন, জান্নাতের মূল জায়গায় আমরা বুঝতে পারি, আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন। বলি আল্লাহু আকবার। সিরাত। এখন আসেন সিরাতুল মুস্তাকিম। আল্লামা ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন যে সিরাতুল মুস্তাকিম হইল এমন পথ, যে পথ দিয়ে বান্দা অল্প সময়ে আল্লাহর জান্নাতে বসতে পারে। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। এরপরে আসেন আমরা বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওগো রব আপনি আমাদেরকে এমন পথ দেখান, আন'আমতা আলাইহিম, যে রাস্তায়, যে পথে আপনি, যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন, ওই দলের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে দেন। বলি আল্লাহু আকবার। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। পৃথিবীর হাজার কোটি দল থাকবে, উপদল থাকবে, ওই সমস্ত দল আমরা চাই না।
একটা মাত্র পথ চাই, একটা মাত্র মত চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চললে, যে মতে চললে জান্নাতে যাওয়া যাবে, ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। ওই পথে আপনি আমাদেরকে কি করুন? পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে আমরা আরো চাই, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, এমন পথ আপনি দিবেন না, এমন পথ আপনার কাছে আমরা চাই না যেই পথের উপর, যেই ব্যক্তির উপর, যেই দলের উপর আপনি গজব দিয়েছেন, যেই দলের উপর আপনি নারাজ, আপনি অখুশি, ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত কইরেন না। এখন আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, কিন্তু আল্লাহ হেদায়েত কাদেরকে দিবেন? আল্লাহ যাদেরকে চায় তাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করে। আল্লাহ যাদেরকে চায়, আল্লাহ যাদেরকে চায় তাদেরকে আল্লাহর হেদায়েতের নূর দিয়ে কি করে? ধন্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার হেদায়েতের পথে অগ্রসর হয়, যারা আমার হেদায়েতের পথে, নূরের পথে, জান্নাতে যাওয়ার জন্য যারা অগ্রসর হয়ে আমার কাছে চায়, কিছু চায়, আমি তাদেরকে হেদায়েতের সুন্দর রাস্তাটা পরিষ্কার করে দেই। বলতেছে যারা আমার কাছে হেদায়েতের রাস্তা চায়, আমি তাদেরকে হেদায়েতের ওই রাস্তাটা সহজ করে দিই। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওরে আমার বান্দারা শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি তোমাদের উপর যে নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে যেভাবে ধন্য করলাম, তোমরা যদি এই নিয়ামত গণনা করো, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না, এত বেশি নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে ধন্য করলাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন, আমরা এটা ফিল করতে পারি না, বুঝতে পারি না। যার একটা হাত নাই সে বুঝতে পারে একটা হাতের কতটা গুরুত্ব, ঠিক কিনা বলেন? যার দুইটা চোখ নাই সে বুঝতে পারে যে চোখের কি গুরুত্ব। মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, ওই যে সৌর বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, 3 তলা থেকে নামতে এত কষ্ট হয়, মনে হয় যেন কিছু জানি ধরে, মনে হয় যেন ওইদিকে পড়ে যায়। তখন বোঝা যায় চোখের কি গুরুত্ব। আমরা আল্লাহর কাছে কখনো আবেদনও করি না যে আল্লাহ আমাদেরকে দুটা চোখ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়েন। আমরা আল্লাহর কাছে চাইছি নাকি কখনো? আমরা আল্লাহর কাছে চাই নাই। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত, অসংখ্য কোটি কোটি মাখলুকাত রয়েছে, তার মধ্যে আমরা কখনোই আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ, পৃথিবীতে কোটি কোটি মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো যে মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আমরা কখনো আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করিও। আমরা আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ অতি করুণা করে, অতি দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করলেন। শুধু তাই নয়, পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আমরা কখনো আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আমাদেরকে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবচেয়ে উত্তম যে নবী হবেন, আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, নবীদের সর্দার যিনি হবেন, আপনি আমাদেরকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করিয়েন। আমরা কখনো চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজ দয়ায় আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। এটা আল্লাহর করুণা নয়? এটা আল্লাহর দয়া নয়?